কি অবস্থায় হয়ে যাবে আল্লাহ ভালো জানে। আর আজকে যদি আমি আপনি দুনিয়ার জিন্দেগীর মধ্যে একজন আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যাইতে পারি, একজন কোরআনের হাফেজ যদি বানাইয়া যাইতে পারি, একজন আলিম যদি বানাইয়া যাইতে পারি, যখন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, ওই সন্তান আমার জানাজার ইমামতিতে দাঁড়াইয়া যাবে। নিজের সন্তান সেই বাড়ির মধ্যে আল্লাহ কখনো অভাব দেয় না, অভাব দিলেও আল্লাহ অভাবকে তাড়াতাড়ি দূর করে দেয়। সুবহানাল্লাহ। আগের জামানার মধ্যে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া পড়িয়া যখন মানুষ বাহিরে হইতো, তখন সকালবেলা কোরআনের গুনগুনে আওয়াজ শোনা যাইতো কি যাইতো না? যাইতো কি যাইতো না? কিন্তু আজকে এরকম অত দেখা যায় না, কারণ মানুষ ব্যস্ততা হয়ে গেছে। বিশেষ করে যুবক ভাইরা রাত্রে 1টা 2টা অবধি মোবাইল দেখে, মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে, 2টা 3টার দিকে ঘুমিয়ে যায়। যখন ফজরের আজান হইয়া যায়, ওই বান্দা টের পায়নি ফজরের আজান হইয়া গেছে। ওই বান্দার মনের ভিতরে ইচ্ছাও না যে ফজরের নামাজটা পড়ব। ও যুবক ভাইরা, ভালো করে দিলের কানটা লাগাইয়ে শোনো রে ভাই, তোমরা কতটুকু উপযুক্ত হয়েছে, তোমরা কতটুকু মানুষ, আর এই দুনিয়ার মধ্যে আরো কত ধরনের মানুষ রয়েছে। আর এই যে মাদ্রাসার মধ্যে তালবে ইলম, ছোট্ট তালবে ইলম, অনেক তালবে ইলম রয়েছে, সেই তালবে ইলমের নামাজ ফরজ হয় নাই। এরপরে মা বাবার ইচ্ছা, আমার সন্তানকে আলিম বানাবো, আমার সন্তানকে হাফিজ বানাবো, কিন্তু নামাজ এখন পর্যন্ত ফরজ হয় নাই। আহারে এমন সন্তান এই মাদ্রাসার মধ্যে রয়েছে। ছোট্ট বাচ্চারা যখন ফজরের সময় আজান হয়ে যায়, ফজর আজান যখন হয়ে যায়, যখন ওস্তাদে হুজুরে সকালবেলা ফজরের সময় যখন ছাত্রদেরকে ফজরের নামাজ আদায় করার জন্য উঠাইয়া দেয়, যখন নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত করাইয়া দেয়, আরে ওই ছোট্ট সন্তান এই যে ঠান্ডার মৌসুমের মধ্যে, আর ছোট্ট মানুষ যখন ডাক দেওয়া হয়, ওই সন্তান, ওই বাচ্চাটা বিছানার মধ্যে যখন শোয়া থেকে অবস্থা থেকে যখন উঠে বসে যায়, কিছুক্ষণ চোখ কসলাইতে থাকে, ঘুম সারে না। কিন্তু আল্লাহর নবীর হাদিস শিখতে এসেছে, আল্লাহর কোরআন শিখতে এসেছে, আল্লাহর মহব্বতে ওই সন্তানটা গিয়া পানির নিকটে গিয়া ওযুখানার মধ্যে গিয়া ঠান্ডা পানির দ্বারাই ওযু করে। আহারে ঠান্ডা পানির দ্বারাই যখন ওযু করে, ওই বান্দাটার, ওই ছোট্ট বাচ্চাটার কিন্তু নামাজ ফরজ হয় নাই। আল্লাহ তৎক্ষণাৎ খুশি হইয়া বলে, ও ফেরেশতারা, এই আমার ছোট্ট বান্দা যে ওযু করতেছে ঠান্ডা পানির দ্বারাই, এই বান্দা যখন সিজদার মধ্যে যায়, আল্লাহর জোশ তখন বেড়ে যায়। তখন আল্লাহ বলে, আরে ছোট্ট বাচ্চার নামাজ ফরজ হয় নাই, এরপরেও নামাজ পড়তেছে। তখন সেই বাচ্চার ইবাদতের সওয়াব তার মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা যুবক ভাইরা রয়েছি, আজকে আমরা চিন্তা করি, ছোট্ট বাচ্চারা সকালবেলা উঠে ফজর নামাজ পড়তে পারে, আরে আমরা হতভাগা, আমরা অনেকেই কিন্তু ঘুমাইয়া থাকি। এই ঘুমটা আমার আপনার জন্য শেষ ঘুম হইতে পারে। বলতে চাইছিলাম, এই দিকে লম্বা করতে চাই না, আর কয়েকটা কোরআনের বিষয়, কোরআনের মর্যাদা বিষয় আলোচনা করতে চাই। কোরআন যে বান্দারা পড়বে, যেই বান্দারা
কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে দুনিয়ার মধ্যে মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তার মর্যাদা বাড়তেই থাকে। উদাহরণ বলতেছি, আজকে আমি মিসবাউল, আজকে যদি কোরআন আমার ভিতরে না থাকতো, কোরআনের সঙ্গে যদি না থাকতাম, আরে অনেক জায়গার মানুষ আজকে আমাকে চিনে, বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, অনেক জায়গার মানুষ আজকে চিনে একমাত্র কোরআনের সাথে থাকার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে। ও বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যদি আমরা কোরআনটা পড়তে পারি, কোরআনটা যদি শুনতে পারি, মহব্বত যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে উলাহেলে মর্যাদা করে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে এই যে কিছুদিন আগে আমরা নাম শুনছি না, সালেহ আহমদ তাকরিম, একটা বিশ্বজয় হাফেজ, নাম শুনছি না? যারা মোবাইল চালায় আমরা অনেকে জানি, বিশ্বের ভিতরে প্রথম স্থান অধিকার করছে কোরআন পড়া। তার বাড়ি ঘর অতটুক ধনী না, গরিব, কিন্তু কোরআনের কারণে সারা বিশ্বই তাকে চিনছে। একমাত্র কোরআনের কারণে। শুধু তাই নয়, যে বান্দারা কোরআন পড়বে, যে বান্দারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা ইমানদার আল্লাহর কাছে সুগ্রাণ থাকা, সুন্দর বাসনা থাকা, মিষ্টিওয়ালা বাসনার মতো। কিসের মতো? যেরকম দুনিয়ার মধ্যে অনেক রকমের ফল আছে, খাইতে কত ফল আছে, খাইতে মিঠা, কিন্তু বাসনা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মধ্যে যে ইমানদাররা কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, তারা আল্লাহর কাছে সুগ্রাণ যাতে মিষ্টি ফলের মতো। আর যে ইমানদার রয়েছে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ইমানদার আছে না নাই? অনেক ইমানদার আছে না নাই? কোরআন পড়তে পারে না কিন্তু ইমানদার, তারা হলো খেজুরের মতো, খেজুর খাইতে মিষ্টি কিন্তু বাসনা নাই, সুগ্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটাও ঠিক মতো ধরে রেখেছে, কোরআনটারও ভালোবেসেছে, কোরআনকে পড়ে, কোরআনকে মহব্বত করে, তারা আল্লাহর কাছে সুগ্রাণ মিষ্টি ফলের মতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, যেই বান্দা যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে করতেন না? ঘুমাই গেছি? আওয়াজ করতে তো হবে। দুনিয়ার জমিনের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম, যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এটা আপনি মানলেও মানতে পারেন, না মানলে কিছু করার নাই। আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। ওই জন্যে বলতে চাইছিলাম যে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদিন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন, এই যে আজকে প্রোগ্রাম মাহফিল হইতেছে, দিনের মাহফিল হইতেছে, আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে নিশ্চয় বলবো, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি যতটুকু সাবধান করো, বিশ্বের সমস্ত কবরের ভিতরে সব নজরানা পৌঁছাইয়া দাও। দোয়া করবো কি করবো না? আমরা নিশ্চয় করব। এবার যখন কবরের মধ্যে সওয়াব আল্লাহ দিয়ে দেয়,
শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে মানুষ সব নেওয়ার জন্য, কবরের মধ্যে মানুষ সব নেওয়ার জন্য ভিড় করতেছে, কিন্তু এক কিনারার মধ্যে একটা মহিলা সওয়াব নেওয়ার জন্য লাইন ধরে নাই, ভিড় করে নাই। তখন সেই মহিলাকে জিজ্ঞাসা করো, গো মা, তুমি কেন লাইন ধরো না? সবাই তো নেকি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাড়াহুড়া করতেছে, তুমি কেন নেকি নেওয়ার জন্য লাইন ধরতেছ না? তখন বলল, ওগো আল্লাহর বান্দা, আমি যে দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার একজন সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছি। সুবহানাল্লাহ। যখন আমার সন্তান অমুক জায়গার মধ্যে, বাজারের মধ্যে দোকান করে, বিজনেস করে, যখন দোকানের মধ্যে কাস্টমার থাকে তখন বিক্রি বার্তা করে, যখন কাস্টমার না থাকে আমার সন্তান কোরআনটা, আল্লাহর কালামটা গুছাইয়া কোরআন পড়তে থাকে, কোরআন পড়তে থাকে, আর আমি মার জন্য দোয়া করতে থাকি, ওগো মা, গো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার মা খুব কষ্ট করে আমাকে কোরআনের হাফেজ বানাইছিল, গো আল্লাহ, আমি সন্তান মার জন্য দোয়া করি, ওগো আল্লাহ, আমার মার কবরটা তুমি শান্তিময় করে দিও। ওই সন্তান দোয়া করে। আজকে এই যে মাদ্রাসার জায়গার মধ্যে মাদ্রাসা রয়েছে, আজকে যে ছাত্রদেরকে মাদ্রাসার মধ্যে দিয়েছে, যখন মাগরিবের সময় যখন হইয়া যায়, সমস্ত ছাত্ররা মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কাছে হাত বাড়ায়, নিজের জন্য দোয়া করে, আল্লাহ আমাকে হাফিজ বানাও, আলিম বানাও, আল্লাহ আমার জেনকে ঘুলাইয়া দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমাদের হুজুরদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে যারা জড়িত, যারা সহায় করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দান করে যারা সহায় করে, গো আল্লাহ তাদেরকে সহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই সন্তানরা এইভাবে দোয়া করে। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চিরদিন থাকবো না, চিরদিন থাকবো না, সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর পেয়ালা চাকতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আজকে যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আপনার জন্য নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমার আপনার নেককার সন্তান যদি দোয়া করনেওয়ালা না থাকে, ও বন্ধুগণ, মুরব্বিয়া, তাহলে কবরের মধ্যে আমার আপনার কি হাল হয়ে যাবে, কি অবস্থায় হয়ে যাবে আল্লাহ ভালো জানে। আর আজকে যদি আমি আপনি দুনিয়ার জিন্দেগীর মধ্যে একজন আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যেতে পারি, একজন কোরআনের হাফেজ যদি বানাইয়া যাইতে পারি, একজন আলিম যদি বানাইয়া যাইতে পারি, যখন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, ওই সন্তান আমার জানাজার ইমামতিতে দাঁড়াইয়া যাবে। নিজের সন্তান যখন বাবা মার জানাজার মধ্যে দাঁড়াইয়া যায়, যখন তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলিয়া তাকবীর দিয়ে জানাজা শুরু করে, ওই সন্তানের চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আমার আব্বার, আমার মার জীবনের শেষ দিনটা, ওগো আল্লাহ আমার আব্বাকে, আমার মাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জানাজার শেষ তাকবীরের আগে আগে ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা সেই মা বাবার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই জন্য বাজান দরকার আছে না নাই? আলেম বানানোর দরকার আছে না নাই? হাফেজ বানানোর দরকার আছে না নাই? যদি হাফেজ আলেম যদি বানাইতে না পারি, একটা কমপক্ষে আমার সন্তান
নামাজি ওলা সন্তান বানাইয়া যাইতে হবে। আজকে যদি সন্তান নামাজ না পড়ে, ইসলাম যদি না বোঝে, দিন যদি না বোঝে, আর আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে কবরের মধ্যে চলে যাব, ওই সন্তান তো হালাল হারাম বুঝবে না। বুঝবো গো, হালাল হারাম বুঝবে না।